নমস্কার বন্ধুরা, কেটিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা শুরু করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি দেখো দারুণ মুখরোচক একটা পাঁপড়ের রেসিপি শেয়ার করব। তার জন্য দেখো আমি এখানে 3খানা পাঁপড় নিয়েছি। প্রথমে আমি গ্যাসটা অন করে দেব। বিকেলে আড্ডাটা দারুণ জমে যাবে এইরকম একটা রেসিপি হলে বন্ধুরা। প্রথমে আমি প্যানটাকে ভালো করে গরম করে নেব। দেখো বন্ধুরা, এবার আমি ঘি দিয়ে দিলাম। ঘিটাকে প্রথমে ভালো করে মেল্ট হতে দেব। তারপর আমি একে একে পাঁপড়গুলো ভাজবো। পাঁপড়গুলো দিয়ে দিলাম ছোট সাইজ, যাতে কোনোদিন কাঁচা না থাকে সেইভাবে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, ভিডিও দেখা শুরুতে কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না। আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে রেখেছি। কোনো সাইড কিন্তু পাঁপড়ে কাঁচা থাকা চলবে না। ভালো করে দুটো সাইডই ভেজে নিতে হবে। সাইড আমি উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু শুধু সেঁকে নিলেই পারো। এবার আমি এটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এবার আমি আরেকটা পাঁপড় দিয়ে দিলাম। দুটো সাইড আমি ভালো করে সেঁকে নেব। দারুণ টেস্টি হয় বন্ধুরা এই রেসিপি। চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব। সামান্য আরো একটু দিয়ে আমি দিয়ে দিলাম। দুটো সাইডকে কাঁচা রাখা চলবে না। ভালো করে আমি এগুলোকে ভেজে নেব। আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো এটা আমার ভাজা কমপ্লিট। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। আর একটু ঘি আমি দেব। সেম একই প্রসেসে দুটো তো ভাজা কমপ্লিট। আর একটা ভেজে আমি ফিরে আসছি বন্ধুরা। বন্ধুরা, আমার 3টা পাপড়ি ভাজা কমপ্লিট। এবার আমি সামান্য আর একটু ঘি দিলাম। গ্যাসের আঁচটাকে কমিয়ে দিলাম। আর রোস্টেড চিনেবাদাম আমি এবার দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলো ভাজবো। বেশিক্ষণ ভাজার দরকার নেই, যেহেতু কড়াই আছে। সামান্য ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আর একটু সময় আমি ভাজবো, তারপর আমি এগুলো নামিয়ে নেবো বন্ধুরা। তো বন্ধুরা, বাদামগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে পাঁপড়গুলো দেখো এভাবে টুকরো টুকরো করে নেব।
মরিচগুলোকে আমি টুকরো টুকরো করে দিচ্ছি। দেখো টুকরো টুকরো করা হয়ে গেল আমার। এবার আমি দেখো কিছুটা শসা কিছু দিয়ে দেব, তারপর দেব টমেটো কুচি, তারপর দেখো চাট মশলা দেব সামান্য, তারপর দেব ভাজা জিরের গুঁড়ো, তারপর বিট লবণ আর নর্মাল লবণটাও দেব আমি। সামান্য নর্মাল লবণও আমি দিয়ে দিলাম। এবার আমি দেব দেখো কিছুটা ভুজিয়া আমি দিয়ে দেব। এবার আমি এটাকে ভালো করে মিক্স করব। এটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। সমস্তটা ভালো করে আমি মিক্স করলাম। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে, দুর্দান্ত লাগে। আর সামান্য লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দেব। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। ভালো করে আমি এটা মিক্স করব। একটু দেখো ঝাঁকিয়ে নিলাম আমি। দেখো বন্ধুরা খুব টেস্টি হয় খেতে। এবার আমি উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেব। আবার ভালো করে আমি ঝাঁকিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল আমার পাঁপড়ের এই রেসিপি, চটপটা স্বাদের। তোমরা বাড়িতে অবশ্য বানিয়ে খেও বন্ধুরা। আর আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো। সরি বন্ধুরা, আমি বাদামগুলো মেশাতেই ভুলে গেছিলাম, মাথায় নষ্ট হয়ে গেল। দেখো চিনেবাদাম যে ভেজে রেখেছিলাম সেই চিনেবাদামটাও আবার মিক্স করলাম, একদম ভুলে গেছি আমি। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।